9 আগস্ট 2024। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা বেজে 5-10 মিনিট হবে। কলকাতা আরজি কর মেডিকেল কলেজ থেকে একটা ফোন কল আসে, আর কলারের কণ্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছিল যে তার কথায় একটা জড়তা আছে। ফোনের বিপরীত দিক থেকে কথা বলল, আপনি কি লেডি ডক্টরের বাবা বলছেন? উত্তরে বললেন হ্যাঁ। তারপরেই ওই ব্যক্তির কথা শুনে লেডি ডক্টরের বাবার পায়ের তলার মাটি সরে যায়। ফোনে থাকা ব্যক্তি বলে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে আসুন, আপনার মেয়ে খুব অসুস্থ। কিন্তু ডক্টরের বাবা কিছুতেই বুঝতে পারছিল না, যেই মেয়ে গতকাল রাত্রে ঠিক ছিল হঠাৎ তার কী এমন হলো। তাই বাবা কম্পিত কণ্ঠস্বরে বলে উঠল, আমার মেয়ে কী হয়েছে? তখন ওই ব্যক্তি বলেন, স্যার, আপনার মেয়ে তার জীবনলীলা সমাপ্ত করে দিয়েছেন। এই কথা শুনে বাবার চোখের জল যেন অঝরে গড়াতে থাকে। তার মেয়ে যে সব সময় হাসিখুশি থাকতো, আর না জানে প্রত্যেক দিন কত মানুষের জীবন বাঁচিয়েছে, সে কিনা এই পৃথিবীতে নেই। এই কথাগুলো মা শুনে খুবই শোকাহত হয়ে ওঠে। তারা আর বিলম্ব না করে হাসপাতালের দিকে রওনা হয়। কিন্তু তারা জানতো না, যতক্ষণে তারা হাসপাতালে পৌঁছাবে ততক্ষণে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়বে। হাসপাতালের সামনে ভিড় জমায়েত শুরু হয়ে যায়। সবাই চিন্তিত ছিল, ক্রুদ্ধ হয়ে উঠেছিল। কারণ আসলে কে সে, যে এই নিরীহ ভগবানতুল্য ডাক্তারের জীবন নিয়ে নিল, এবং কেনই বা? এর মাঝে শুধু ডাক্তার্স আর নার্সেস না, তার সাথে সাধারণ মানুষও পথে নেমে আসে। সকলেরই একই দাবি, সিবিআই জাজ এবং জাস্টিস। কিন্তু এই কাহিনী এখানেই শেষ না, এটা তো সবে শুরু। এই বেদনাদায়ক ঘটনার পিছনের আসল রহস্য কী? কে এই বর্বরতার প্রকৃত দোষী? এগুলো জানতে হলে আমাদেরকে এই রহস্যের আরও গভীরে প্রবেশ করতে হবে। আজকের সত্য ঘটনাটি কলকাতা আরজি কর মেডিকেল কলেজের এমন একটি ঘটনা যেটা পুরো দেশকে নাড়া দিয়েছে। এই কাহিনী কলকাতার, যেখানে একটি মেধাবী এবং সমর্পিত ডক্টর, যে চেস্ট মেডিসিন বিভাগের পোস্ট গ্র্যাজুয়েটেড ছাত্রী ছিলেন, তার প্রফেশন জীবনের সফলতার উচ্চতায় পৌঁছাচ্ছিল। মেয়েটি একটি সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠে। ছোটোবেলা থেকেই মেয়েটি শিক্ষার মূল্য বুঝত, তাই নিজের দমে খেটে মেডিকেলের পড়াশোনা শেষ করে। ইনি তার মা বাবার একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এবং পরিবারের প্রথম ডক্টর হয়ে গৌরবময় করে তুলেছিল সকলকে। কিন্তু শুধু পরিবারই না, সাথে তার এলাকাতেও প্রেরণা হয়ে উঠেছিল। মেয়েটি ছোটোবেলা থেকেই অন্যের সেবা করতে ভালোবাসত। তারপর সে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুনিয়র ও সিনিয়র ডক্টরদের সাথে কাজের সুযোগ পায়। মেয়েটি সবসময় হাসি মুখে রোগীর দেখভাল করত এবং কাজের প্রতি সমর্পিত ছিল। কিন্তু সে কখনোই জানতো না যে তার এই সমর্পণ তাকে ভয়ানক পর্যায়ে নিয়ে যাবে। 8 আগস্ট 2024, তখন সময়টা ঠিক রাত 11টা হবে। মেয়েটির কাছে তার মায়ের ফোন আসে, আর প্রত্যেক দিনের মতোই কথাবার্তা হয়। মা বলেন, কেমন আছিস? ডক্টর বলে, আমি ভালো আছি মা। এই সময় মেয়েটি একটি পেশেন্টকে দেখতে যাবে। এটাই ছিল মায়ের সাথে তার শেষ কথা বলা। তারপর রাত 12টার দিকে যখন সকলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য শোয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ডক্টর তার জুনিয়র সহকর্মীদের সাথে বেশ মজা করে খাওয়া দাওয়া সারে। তারপর ডক্টর প্রচণ্ড ক্লান্ত ছিল, তাই ঘুমানোর জন্য 4 তলায় উপস্থিত সেমিনার হলের দিকে যাচ্ছে। কিন্তু কেউ ভাবেনি যে এটাই তার শেষবারের মতন হবে। 9 আগস্ট যখন তার বাবার কাছে সেই ভয়ানক ফোন কল আসে, সেই কথা শুনে তারা দ্রুত হাসপাতালে পৌঁছায়। কিন্তু পৌঁছে যা দেখলো, তা নাইট মেয়ারের থেকে কম কিছু না। ডাক্তারের শরীরটি অর্ধনগ্ন অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, সারা দেহে ক্ষত। ডাক্তারের শরীরে জায়গায় জায়গায় কালচিটে দাগ আর কাটার দাগ রয়েছে। তার গলার হাড় ভেঙে মুচকে গেছিল। এটা কোনো সাধারণ মৃত্যু তো একদমই হতে পারে না। মেয়ের এই অবস্থা দেখে বাবা এবং মা প্রচণ্ড ভেঙে যায়। তারা বাক্যহীন হয়ে পড়েছিল। এই ভয়ঙ্কর ঘটনার হাসপাতালের সকল ডাক্তার্স এবং কর্মচারীদের কাঁপিয়ে দিয়েছিল। যেমনি ঘটনাটা বাইরে গেল, পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল। সবার মনে ক্রোধের স্রোত বইতে শুরু হলো।
ডক্টর আর নার্সরা ধর্ণা প্রদর্শন শুরু করে। সকলের একটাই চাওয়া, ন্যায় এবং দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি। এতে জাজ আধিকারিকরা এর তদন্ত শুরু করে, কিন্তু প্রথমে হসপিটাল অথরিটি এটাকে একটা সাধারণ আত্মহত্যা রূপে সামনে আনার চেষ্টা করে। তবে মহিলা ডক্টর এর শরীরে জোরালো আঘাতের দাগ, চোখে মুখে অজস্র ক্ষত আর গলার হাড় ভেঙে যাওয়া এগুলি প্রমাণ করে যে এটা একটি সাধারণ মৃত্যু তো কোনো দিনও নয়। আস্তে আস্তে ঘটনার জল আরও দূর গড়ালো, আর বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোও এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। এই ঘটনাটি শুধু একটা পরিবারের কষ্ট না, বরং পুরো সমাজের জন্য দুশ্চিন্তা। এরপর সেমিনার হলের পাশে থাকা সিসিটিভি ফুটেজগুলি চেক করা হয়, আর তদন্তে সঞ্জয় রায় নামক এক ব্যক্তি সামনে আসে, যে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন, যিনি ওই হাসপাতালের নাইট গার্ডের কাজ করতেন। একে এবার সন্দেহের দৃষ্টিতে দেখা হয়। তদন্তের মাধ্যমে সেমিনার হলের পাশেই পুলিশ একটি ব্লুটুথ ইয়ারফোন পায় এবং চেক করে দেখে যে ওটা প্রায় ভেঙে গেছে। কিন্তু পরে জানা যায় যে এই ব্লুটুথ ইয়ারফোনটি সঞ্জয় রায় নামক ওই ব্যক্তির। তারপর এই ব্যক্তির জীবন বৃত্তান্ত আর গোপন থাকে না। ইনি তার জীবনে অনেকগুলি বিবাহ করেছেন এবং তার মন ভরে যাওয়ার পরেই সেই স্ত্রীকে ছেড়ে দিতেন, কিন্তু সে তাকে একজন পুলিশ কর্মী হিসাবেই সকলের সামনে উপস্থাপন করতেন। প্রথমে তো সঞ্জয় রায় কিছুই স্বীকার করছিলেন না, কিন্তু অনেক জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে নেয় তার অপরাধের কথা। 8 আগস্ট 2024 রাতে সঞ্জয় রায় মদ্যপ অবস্থায় ওই মহিলা ডক্টরের ওপর হামলা করে। প্রথমে ডক্টরকে খুব জোরালো আঘাত করে এবং পরে তার সাথে দুষ্কর্ম করে এবং সর্বশেষে তার জীবনলীলা সমাপ্ত করে দেয়। ডক্টরের সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কতটা নিষ্ঠুরভাবে এই কর্ম করেছে। তারপর পুলিশ সঞ্জয় রায়ের ফোন বাজেয়াপ্ত করে নেয় এবং তার ফোনে অনেক আপত্তিজনক ভিডিও পায়, যেগুলি প্রমাণ করে যে সে এই অপরাধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সঞ্জয় রায়ের উপর ভারতীয় আইনবিধি অনুযায়ী ধারা 63 এবং ধারা 103 অনুসারে মামলা হয়, আর তাকে আদালতে পেশ করা হয়, যেখানে 23 আগস্ট পর্যন্ত ওকে পুলিশ রিমান্ডে রাখা হবে, আর মামলা এখনও চলছে। হতে পারে যে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনাটি আমাদের এটা ভাবাতে বাধ্য করে যে সমাজ কোন দিশায় যাচ্ছে, আর সমাজে মহিলা সুরক্ষার জন্য কেবল আইনই না, একই সঙ্গে চিন্তাধারা আর জাগ্রত হওয়া উচিত। নারী শিক্ষা শুধু আইনি ব্যাপার না, বরং ছোট থেকেই বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত যে নারী শক্তি হলো জীবন। তো বন্ধুরা, এই ঘটনাটি শোনার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া না, ইভেন কাউকে হয়রানিও করা না, বরং সমাজে ঘটে যাওয়া বাস্তবতা থেকে আপনাদেরকে জাগ্রত করা ও সচেতন করা। এরই সাথে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরব নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।